হাই স্টুডেন্টস, আজকে আলোচনা করব মানবাধিকারের প্রজন্মগুলো। তার মধ্যে প্রথম প্রজন্মটাকে এখন বোঝাবো। এটা হচ্ছে মানবাধিকারের প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন অফ হিউম্যান রাইটস। তো এই যে মানবাধিকারের যে বিষয়, সে বিষয়টা বোঝানোর জন্য এই মানবাধিকারের যে প্রজন্ম সেটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। এবারে প্রথমেই যে প্রজন্ম, সেটা হচ্ছে যে শিল্প বিপ্লবের পর সপ্তদশ শতাব্দীতে নতুন মধ্যবিত্ত শ্রেণী তথা বুর্জোয়ারা উদারনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে রাষ্ট্রের বিরুদ্ধে যে পৌর ও রাজনৈতিক অধিকারের দাবি করে, সেই দাবিগুলোকেই প্রথম প্রজন্মের মানবাধিকার বলা হয়। তাই মানবাধিকারের প্রথম প্রজন্ম এরকম সমস্ত অধিকার যেগুলো আইন কর্তৃক স্বীকৃত ও সমর্থিত হয়ে প্রত্যেকটা মানুষকে এক সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ পৌর ও রাজনৈতিক জীবন নির্বাহ সহায়তা করে। আবার কখনো কখনো দেখা যায় যে প্রথম প্রজন্মের মানবাধিকারকে ব্লু নীল অধিকার বলা হয়, যা মানুষের স্বাধীনতা ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণ নিয়ে আলোচনা করে। প্রথম প্রজন্মের মানবাধিকার নেতিবাচক চরিত্রের, কারণ এই অধিকার ব্যক্তিকে রাষ্ট্রের অহেতুক হস্তক্ষেপ থেকে রক্ষা করে। আর এই অধিকার মূলত পৌর ও রাজনৈতিক চরিত্রের। এই সমস্ত পৌর ও রাজনৈতিক অধিকারগুলো হলো, প্রথমে আলোচনা করি পৌর অধিকার। পৌর অধিকার বলতে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলোকে বোঝানো হয় যেগুলি ছাড়া মানুষ সভ্য ও সামাজিক জীবনযাপন করতে পারে না, এবং যেগুলির অবর্তমানে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ হতে পারে না, অর্থাৎ পরিপূর্ণ বিকাশ ব্যাহত হয়। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার অপরিহার্য অঙ্গ বলতে এই পৌর অধিকারকেই কিন্তু বলা হয়। তাই এক্ষেত্রে গেটেল মন্তব্য করেছেন বা গেটেল বলেছেন যে রাষ্ট্র তার নাগরিকদের জন্য যেসব অধিকার ও সুযোগ সুবিধা সৃষ্টি করে এবং রক্ষা করে, সেগুলোকে বলা হয় পৌর অধিকার। তো এই যে পৌর অধিকার, এর মধ্যে অন্যতম হচ্ছে জীবনের অধিকার। তো এই যে জীবনের অধিকার, এই জীবনের অধিকার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অধিকার। এটা কিন্তু পৌর অধিকারের মধ্যে পড়ছে। এছাড়াও স্বাধীনতার অধিকার, নিরাপত্তার অধিকার, যোগাযোগের অধিকার, সম্পত্তির অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, স্বাধীনভাবে যাতায়াতের অধিকার। আর এবার আলোচনা করি যে পৌর অধিকার তো হলো, এবার হচ্ছে রাজনৈতিক অধিকারসমূহ। রাজনৈতিক অধিকার হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে রাজনৈতিক কর্তৃত্বের উৎস হল নাগরিকদের অংশগ্রহণ। যে অধিকার রাষ্ট্রীয় কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণে সহায়তা করে তাকে রাজনৈতিক অধিকার বলে। নাগরিকদের রাজনৈতিক অধিকার স্বীকৃতি ছাড়া একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু গঠন করা সম্ভব নয়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অসম্ভব। তাই রাজনৈতিক অধিকারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ভোটদানের অধিকার, অর্থাৎ ভোটদানের অধিকার, যে প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু একটা করে ভোটদানের অধিকারী। এছাড়াও আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, স্বাধীন ও শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার ইত্যাদি। মানবাধিকারের প্রথম প্রজন্মের পৌর ও রাজনৈতিক অধিকারগুলির উৎস খুঁজে পাওয়া যায় 1215 অধিকারের সনদ, এছাড়াও 1689 ইংরেজদের অধিকারের বিল, অর্থাৎ ইংলিশ বিল অফ রাইটস, 1789 সালের ফরাসি দেশের মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণাপত্র, এছাড়া 1791 অধিকারের মার্কিনী ঘোষণা, 1948 মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে এর 3 থেকে 21 নং ধারায়, এবং 1953 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এবং 1966 সালের ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অ্যান্ড
পলিটিক্যাল রাইটস ইত্যাদিতে। আর মানবাধিকারের প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য হিসেবে বলা যায় যে প্রথম প্রজন্মের অধিকারগুলি স্বাধীনতার ধারণাকে বিবৃতি করে, আর প্রথম প্রজন্মের অধিকারগুলো নৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। এছাড়াও রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে এগুলো কিন্তু নেতিবাচক অধিকার। এই অধিকারের প্রবক্তা হলেন জন লক, রুশো, জেমস মিল প্রমুখেরা। আর এছাড়াও বলি যে বৈশিষ্ট্য হিসাবে যে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এই অধিকারগুলি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই অধিকারগুলো রাষ্ট্রের অতিরিক্ত ক্ষমতাকে সীমিত করে। এছাড়াও যে অধিকারগুলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং অধিকারগুলো প্রত্যেক ব্যক্তিকে সমান মর্যাদা ও মূল্য প্রদান করে। এবার বলি এর একটু সীমাবদ্ধতা। মানবাধিকার প্রথম প্রজন্মের সীমাবদ্ধতা হিসেবে বলা যায় যে এই অধিকারগুলি নেতিবাচক, শুধুমাত্র আছে এই। নেক্সট বলি যে মানুষের মৌল প্রয়োজন তথা অর্থনৈতিক ও সামাজিক অধিকারের স্বীকৃতি ছাড়া অধিকারগুলো অর্থহীন। নেক্সট বলি অধিকারগুলি পুঁজিবাদের বিকাশ ও সংরক্ষণে বিশেষভাবে সহায়তা করে এবং সামাজিক সংহতি ও সহযোগিতার ধারণাকে এখানে ছোট করে দেখা হয় ইত্যাদি। কিন্তু এই যে মানবাধিকার প্রথম প্রজন্ম, এই প্রথম প্রজন্মের সীমাবদ্ধতা। তাই আজকে আলোচনা করলাম মানবাধিকারের প্রথম প্রজন্ম, এর বৈশিষ্ট্য এবং এর সীমাবদ্ধতা।